শ্রী জগন্নাথ দেব আজ মাসির বাড়ি থেকে ৮ দিনের যাত্রা সেরে ফিরে যাচ্ছেন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। দীঘায় শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার উৎসব পালিত হচ্ছে ধুমধাম করে। আজ আমি সেই উৎসবের লাইভ তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নয়তো এরকম নতুন নতুন আপডেট কিন্তু তোমরা মিস করে যাবে। কমেন্টে অবশ্যই তোমরা জয় জগন্নাথ লিখে যেও, আর ভিডিওটাকে নিজেদের আত্মীয় স্বজন ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। জয় জগন্নাথ। উল্টো রথ উপলক্ষে কিন্তু সম্পূর্ণ দীঘা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ব্যবস্থাপনায় কিন্তু কোনো কমতি নেই, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, তাই স্কিপ না করে দেখতে থাকো। আর বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক আজকের উল্টো রথ যাত্রা। বন্ধুরা, দীঘায় কিন্তু প্রশাসন খুবই কড়াকড়ি, মানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল অব্দি সবকিছুর ব্যবস্থা এখানে রয়েছে। মানে কোনো রকমের এদিক থেকে ওদিক হলে কিন্তু এনারা সামলে নেবে। প্রচুর পুলিশ রয়েছে, প্রশাসন একদম দারুণ ভাবে কাজ করছে। শীত, গ্রীষ্ম, বর্ষা বাঙালির একমাত্র ভরসা কিন্তু এই দীঘা। আর এখন দীঘায় ঘুরতে আসার পাশাপাশি তোমরা জগন্নাথ দেবেরও দর্শন করতে পারবে, তাহলে বুঝতেই পারছো একেবারে সোনায় সোহাগা ব্যাপার। আজ দীঘায় উল্টো রথ, তাই এই উল্টো রথের ভিডিও তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো। এছাড়াও সোজা রথের ভিডিও যদি তোমরা এখনো না দেখে থাকো, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, তোমরা যাও গিয়ে দেখে আসো। চলো মন্দির চত্বরে যাওয়া যাক। ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা অবধি কিন্তু এরকম সুন্দরভাবে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর এই বাঁশের গায়ে যে দড়ি তোমরা দেখতে পাচ্ছ, সেই দড়িটাই কিন্তু রথের দড়ি। সাধারণ মানুষ যাতে একটু হলেও রথের দড়ি স্পর্শ করতে পারে, তার জন্যেই এই ব্যবস্থাপনা। এছাড়াও জায়গায় জায়গায় এরকম জলের কাউন্টার তোমরা দেখতে পাবে, পানীয় জল, যেখানে বিনামূল্যে একদম পানীয় জল সাধারণ মানুষকে দেওয়া হবে। সম্পূর্ণ দীঘা জুড়ে রয়েছে প্রচুর পুলিশ, প্রচুর নিরাপত্তার কর্মী, যাতে সাধারণ মানুষ খুব সুন্দরভাবে রথযাত্রা উপভোগ করতে পারে। এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘার চৈতন্য দ্বারের সামনে, আর চৈতন্য দ্বারের সামনে দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। আমি অনেকটাই সকাল সকাল কিন্তু মন্দিরের কাছে চলে এসেছিলাম, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছেন। বন্ধুরা, দীঘায় কিন্তু প্রশাসন খুবই কড়াকড়ি, মানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল অব্দি সবকিছুর ব্যবস্থা এখানে রয়েছে। মানে কোনো রকমের এদিক থেকে ওদিক হলে কিন্তু এনারা সামলে নেবে। প্রচুর পুলিশ রয়েছে, প্রশাসন একদম দারুণ ভাবে কাজ করছে। গত ২৭শে জুন রথযাত্রার মাধ্যমে মাসির বাড়িতে আসেন শ্রী শ্রী জগন্নাথ দেব। সঙ্গে ছিলেন বোন সুভদ্রা এবং ভাই বলরাম দেব। সনাতন বা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই রথযাত্রা। কথিত আছে, রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে। এমনকি বলা হয় রথ টানা দর্শন করলে সমস্ত পাপ মোচন ঘটে। তাই তো মানুষ রথের দড়ি স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে থাকে। আমি যদিও আশা করেছিলাম দীঘার সোজা রথের মতো উল্টো রথে মানুষের ভিড় তেমন একটা থাকবে না, কিন্তু এইখানে আসার পর তো দেখছি অন্যরকমই দৃশ্য। হবে নাই বা কেন, জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা, সে সোজা রথ হোক কিংবা উল্টো রথ, মানুষের ভিড় থাকবেই। বন্ধুরা, এত ভিড়ের মাঝে থেকেও তোমাদের সামনে পুরো রথযাত্রাটা তুলে ধরছি, তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। জয় জগন্নাথ।
এখন তোমাদের লাইভ দেখাতে চলেছি জগন্নাথ দেবের দীঘা মন্দিরে প্রবেশ করার দৃশ্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের খুব সুন্দর ফুটেজ তোমাদের সামনে তুলে ধরলাম, একদম লাইভ দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আরো অনেক ভিডিও আসবে জগন্নাথ দেবকে নিয়ে, তো দেখতে থাকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।